আসসালামু আলাইকুম। আপনাদের একটা আশ্চর্য জিনিস দেখাই। আমাদের এই যে বকনা বাছুরটা দেখতে পাচ্ছেন, এই বকনা বাছুরটার বয়স মূলত ৪ মাস প্লাস, প্রায় ৫ মাসের কাছাকাছি। তো এই বাছুরটা আসলে দুধের যে ওলানটা মানে তার যে এটা যেহেতু বকনা বাছুর, তার দুধের যে ভাষাটা, এই ভাষাটা মনে হচ্ছে যে কিছুটা ফুলে গেছে। যেমন এমনিতে আপনার গাভী গরুর যেমন দুধের ওলান হয়, ওলানটা ফুলে যায়, ঠিক সেরকম এরও ওলানটা ফুলে গেছে। হয়তো ভিডিওতে আপনারা শেষের দিকে দেখতে পারবেন স্পষ্ট। তবে এটা কিন্তু আসলে এর বয়স কিন্তু ৪ মাস প্লাস। এটার বেশি একটা যে বয়স তা কিন্তু না। আর এর মা কিন্তু এর মাকে আমরা বেশ কিছুদিন আগে কিনে নিয়ে আসছি। মানে ৪ মাস আগে কিনে নিয়ে আসছি। আমাদের একটা ষাঁড় গরু ছিল, ওটা বিক্রি করে। তো এটা হচ্ছে এর মা। এর মা আমাদের এখানে এখন পর্যন্ত প্রায় মোটামুটি ভালোই দুধ দিচ্ছে। প্রায় ১০ কেজির মতো দুধ দিচ্ছে আরকি। এখন পর্যন্ত যদিও হিটে আসেনি, এটা একটা সমস্যার কারণ আসলে। হিট না আসার কারণে আমরা এটা নিয়ে টেনশনে আছি। তবে আমি সবথেকে আশ্চর্য হচ্ছি যে এটা আসলে এরকম তো হয় না কখনো। তবে আমি পরবর্তীতে যেটা বিষয় জানলাম আরকি, এটা মূলত অনেক সময় ক্যালসিয়ামের কারণে হয়। আপনারা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখে থাকবেন। ৩ মাস অথবা ৪ মাসের বকনা বাছুর দিয়ে দুধের বাট দিয়ে দুধ বের হচ্ছে। আমি একটা ভিডিওতে দেখছিলাম আজ থেকে প্রায় বেশ কয়েক মাস আগে। ওই অনেকটাই ভাইরাল হয়েছিল ভিডিওটা আরকি, যে ৪ মাসের একটা বকনা বাছুর, বাছুরটা আসলে দুধের বাট দিয়ে দুধ বের হচ্ছে। তো এই দুধগুলো আসলে অনেকেই নেওয়ার জন্য লাইন ধরে আছে বা সিরিয়াল নিয়ে আছে। মানে এক প্রকার একটা গুজব ছড়াই গেছিল যে ওই বাছুরটার দুধ খেলে নাকি কেউ যদি কোনো কিছু মান্যত করে বা কোনো মনের আশা পূরণ করার জন্য মনে ওটা বলে আরকি খায়, তাহলে নাকি তাদের মনের আশাটা পূরণ হয়। এরকম একটা গুজব ছড়াইছিল। তো মূলত বিষয়টা কিন্তু আসলে এটা বাস্তবে কখনো সম্ভব না। সবকিছু আসলে আল্লাহ তাআলার ইচ্ছা। কিন্তু আসলে মানে সাধারণত যে একটা বিষয় থাকে না, যে ন্যাচারালি একটা বিষয় থাকে, এটা কখনো হয় না। এটা আমি যতটুকু জানি যে এটা আসলে আপনার ক্যালসিয়ামের কারণে হয়। অনেক সময় দেখা যায় যে আ অতিরিক্ত ক্যালসিয়ামের কারণে ওই ক্যালসিয়ামটা তখন ওই আপনার তার বাছুরটার শরীরে না লেগে এই দুধের বাট দিয়ে বা মানে দুধ হয়ে বের হয়ে যায়। তো এটা আসলে এরকম যদি কখনো কারো হয়, সেক্ষেত্রে আপনারা ভুলেও কখনো ওই বাছুরটার দুধের বাটগুলা টানবেন না। কারণ যখন আপনি তার ওই দুধের বাটগুলা টানবেন, ওটা আসলে দুধ আকারে বের হবে। এটা কিন্তু বাছুরের শরীরে অনেক বেশি ক্ষতি করে ফেলবে। এটা মারাত্মক একটা ভুল।